মারাত্মক সাসপেন্স, বুক কাঁপানো কালো জাদু এবং ভয়ঙ্কর প্রতিশোধের এক গল্প নিয়ে আজকের ভিডিও, যা দেখা শুরু করলে আপনি গল্পের শেষ না জেনে উঠতেই চাইবেন না। আর চ্যানেলে নতুন হলে খোঁচা মেরে একটি সাবস্ক্রাইব এবং লাইক করে দিন, এতে অনেক উপকৃত হব। চলুন ডিরেক্ট ভিডিওতে প্রবেশ করা যাক। কাহিনী শুরু হয় জঙ্গলের মধ্যে থাকা এক নির্জন বাড়ি থেকে, যেখানে আমরা ড্যানি নামের এক মেয়েকে দেখতে পাই। সে তার বাসায় টুকটাক কাজ করছিল এবং সেখানে একটি ক্যামেরা দেখানো হয়, যেটি কিনা অটোমেটিকভাবে ছবি তুলছিল। হয়তো ড্যানি এটা সেখানে রেখেছিল। এরপর আমরা মানসিক হাসপাতালের দৃশ্য দেখতে পাই, আর ইনি হলেন ইভান, যে এক রোগীকে ভেতরে যাওয়ার কথা বলছে। আর এই ব্যক্তি হলেন ডক্টর টেড টিমিস, যে কিনা ড্যানিয়ের হাজবেন্ড, এবং সে একটি মানসিক রোগীদের হাসপাতালে চাকরি করে। তারপর ড্যানি এবং টিমিসের মধ্যে কথোপকথন হচ্ছিল যে রাতের ডিনার একসাথে করবে। সেখানে ড্যানিয়ের বোন ডার্সিকেও ইনভাইট করবে, কারণ ড্যানির তার বোনের জন্য চিন্তা হচ্ছিল, কারণ তার বোনের হয়তো কোনো বড় অসুখ রয়েছে। সেটা আমরা তাদের কথা শুনে বুঝতে পারি। কিন্তু টিমিস ডার্সিকে ইনভাইট করার বিষয়ে তেমন খুশি না। এরপর এক নির্জন রাতে তাদের সদ্য কেনা কান্ট্রি হাউসে একা ছিলেন ড্যানি। সেই রাতে টেডের এক প্রাক্তন রোগী অলিন বুল, যার এক চোখ নকল, সে ড্যানির সাথে দেখা করতে এসেছিল এবং দরজার বাইরে দাঁড়িয়ে ড্যানিকে বলে, তুমি বিপদের মধ্যে রয়েছ, কারণ তোমার ঘরের মধ্যে কেউ প্রবেশ করেছে, তাই দরজা খুলো, আমি তোমাকে সাহায্য করব। এবং ড্যানি ভাবছে বাড়িতে একা, হঠাৎ অপরিচিত এক লোক এসে বলছে তার ঘরে কেউ আছে, যে তাকে মেরে ফেলবে। এসব দেখে ড্যানি বুঝতে পারছে না কি করবে, তাই ভয়ে ভয়ে দরজার কাছে যায় দরজা খোলার জন্য। আর যখনই সে দরজার লকের মধ্যে হাত রাখে, ঠিক তখনই মুভির কাহিনী অন্য একটি দৃশ্যে চলে যায়, যেখানে মানসিক হাসপাতালের এক রোগী ড্রয়িং করছিল। আর তখন সে কিছু ভয়ঙ্কর চিৎকার শুনতে পায় দরজার ওপাশ থেকে। সে দেখতে যায় কি হয়েছে, কিন্তু তখন সে দেখে একজনকে ভয়ানকভাবে হত্যা করা হয়েছে, যার শরীর থেকে মাথা পুরোটা আলাদা হয়ে গিয়েছে। আর এই ব্যক্তিটি আর কেউ না, সেই অলিন বুল, কারণ এখানে তার সেই নকল চোখটি পাওয়া গিয়েছে। হত্যাকারী হিসেবে যার নাম আসে সে হলো ডেকলান ব্যারেট, যিনি হত্যাকাণ্ডটি প্রথমে দেখে। আর তিনিও একজন মানসিক রোগী ছিল। 1 বছর পেরিয়ে গিয়েছে। তখন আমরা জানতে পারি টেড টিমিসের স্ত্রী ড্যানি সেই রাতে মারা গিয়েছিল। আর স্বাভাবিকভাবেই ড্যানির হত্যাকারী হিসেবে অলিন বুলকে দায়ী করা হয়। অন্যদিকে ড্যানির যমজ বোন ডার্সি অডেলো, যিনি একজন দৃষ্টিহীন কিন্তু আধ্যাত্মিক ক্ষমতা সম্পন্ন এক নারী, যে কিনা মানুষকে স্পর্শ করে তার অতীত বলে দিতে পারে। তার কর্ক শহরে ক্যাবিনেট অফ কিউরিওসিটিস নামের অদ্ভুত জিনিসপত্রের এক দোকান রয়েছে, যেখানে টেড তার সাথে দেখা করতে আসেন। এবং দোকানে প্রবেশ করে টেড দেখে ডার্সি একটি বেল হাতে নিয়ে বসে আছে। এরপর টেড এই বেলটি সম্পর্কে জানতে চায়, তাই ডার্সি তাকে এই অদ্ভুত বেলটি সম্পর্কে বলে যে এই বেলটি দোকানের সবচেয়ে অদ্ভুত জিনিসগুলোর মধ্যে একটি, কারণ এটি হন্টেড। এরপর টেড জানতে চায় কিভাবে। তখন ডার্সি একটি কাহিনী বলা শুরু করে। একজন অন্ধ লোক ছিল, যে তার সমস্ত জীবন হোটেলের বেলবয় হিসেবে কাজ করেছে। কিন্তু একদিন সে অনেক নেশাগ্রস্ত অবস্থায় ছিল এবং হোটেলের এক গেস্টকে তার রুম দেখাচ্ছিল, কিন্তু গেস্টটি তাকে ধাক্কা দিয়ে সিঁড়ি থেকে ফেলে দেয় এবং তার মৃত্যু হয়। কিন্তু কিছুদিন পর হোটেলের রিসিপশনিস্ট যখন ওই বেলটি বাজিয়ে নতুন বেলবয়কে ডাকে, তখন সে দেখতে পায় সেই মৃত বেলবয়টি দৌড়ে আসছে। কিন্তু টেড এই কথা বিশ্বাস করতে চায় না যে এই বেলটি বাজালে সে মৃত বেলবয়টির আত্মা চলে আসবে, আর বলে ওঠে, তাহলে বাজাও এই বেল। তখন ডার্সি বলে, এটি কোনো খেলার জিনিস নয়, এর আগে ওই বেল বাজিয়ে 2 জনের মৃত্যু হয়েছে, তারপরই এটি আমার কাছে এসেছে। এরপর টেড ডার্সিকে অলিনের সেই কাচের চোখটি দেন, যা দেওয়ার জন্যই সে এই দোকানে এসেছিল, এবং ডার্সিও এটি তার কাছে চেয়েছিল তার অতীত পড়ার জন্য। এরপর টেড চলে যেতে থাকে, আর তখন জানায় যে এখন সে ইয়ানা নামের এক মেয়ের সাথে সম্পর্কে জড়িয়েছে। ড্যানির মৃত্যুর পর সেই তাকে আগলে রেখেছে। এই কথাটি শুনে ডার্সি কিছুটা হতভম্ব হয়ে যায়, কারণ তার বোনের মৃত্যুর 1 বছর হয়নি, আর এইদিকে সে আরেকজনের সাথে সম্পর্কে লিপ্ত হয়ে গিয়েছে। ব্যাপারটা তার কাছে একটু অদ্ভুত লাগে। এরপর ডার্সি সেই কাচের চোখটি নিয়ে তার বাড়িতে আসে এবং তার বোনের বলা শেষ কথাগুলো রেকর্ডিং শুনতে থাকে, যখন ড্যানি তাকে ডিনারের জন্য ইনভাইট করার জন্য ফোন দিয়েছিল। এরপর সে অলিন বুলের কাচের চোখটি স্পর্শ করে এবং এক ভয়ঙ্কর অতীত দেখতে পায়, যেটি দেখে সে কান্না করা শুরু করে দেয়। কিন্তু ডার্সি কি দেখেছে সেটা আমরা এখন জানতে পারবো না। এই রহস্য পরবর্তীতে উন্মোচন করা হয়। তারপর আমরা টেড এবং ইয়ানাকে তাদের কান্ট্রি হাউসে দেখতে পাই, যেখানে ইয়ানা বলছিল তাদের এই বাড়ির মধ্যে অদ্ভুত ভৌতিক কিছু রয়েছে, কারণ কাল রাতে সে যখন ঘুমানোর জন্য সব লাইট অফ করতে যাচ্ছিল, তখন সে টেডের এক্স ওয়াইফ ড্যানির ভূতকে দেখেছে। কিন্তু টেড এই কথা শুনে বিশ্বাস করতে চায় না
এবং টেড একটি বড় বাক্স দেখতে পায়। তারপর ডার্সি অপ্রত্যাশিতভাবে সেই কান্ট্রি হাউসে এসে উপস্থিত হন, আর তার আসার আগেই সেই বড় বাক্সটি তার বাড়িতে পৌঁছে দিয়েছে, কারণ এই বাক্সটি উপহার হিসেবে ড্যানির মা টেডকে দিতে চেয়েছিল, কিন্তু সেটি দিতে অক্ষম হওয়ায় ডার্সি এটি টেডের বাসায় পৌঁছে দিয়েছে। টেড তার হাসপাতালে নাইট শিফটে চলে যান, ডার্সি এবং ইয়ানাকে বাড়িতে একা রেখে। ইয়ানা ডার্সি এর সাথে একা থাকতে ইতস্তত বোধ করে, তাই সে বাড়ি থেকে বেরিয়ে শহরে চলে যেতে চায়, কিন্তু তার গাড়ির চাবি রহস্যজনকভাবে গায়েব হয়ে যায়। তাই সে চাবি খুঁজতে বাইরে গাড়িতেও যায়, কিন্তু ঘরে এসে দেখে ডার্সি যেই বাক্সটি দিয়েছিল তার মধ্যে একটি পুতুল ছিল এবং রহস্যজনকভাবে সেটি বাইরে বের হয়ে রয়েছে। আর ডার্সিকে জিজ্ঞেস করলে সে অস্বীকার করে, যেটি শুনে সে একটু চিন্তিত হয়ে যায়। আর চাবি না পাওয়ায় সে আর বাড়ি থেকে বের হতে পারে না। সন্ধ্যা নামার পর সময় কাটানোর জন্য ইয়ানা এবং ডার্সি একসাথে বসে কথোপকথন করছিল, আর তখন পুতুলটি তাদের টেবিলে এসে বসে থাকে। কিন্তু ইয়ানা এটিকে দেখে এবার অস্বাভাবিকভাবে নেয়নি, কারণ সে ভাবে হয়তো এটা ডার্সিয়ের কাজ, সে ইয়ানাকে ভয় দেখানোর জন্য এরকম করছে। তখন ইয়ানা ডার্সিয়ের পাওয়ার সম্পর্কে জানতে পারে, যে ডার্সি মানুষের অতীত সম্পর্কে বলে দিতে পারে মানুষের যে কোনো পার্সোনাল আইটেম স্পর্শ করে, বিশেষ করে ঘড়ি, আংটি, এই সকল বস্তু যেগুলো স্কিনের স্পর্শ থাকে। এবং সে বলে একবার এক বিধবা ডার্সিকে তার মৃত স্বামীর বাড়িতে নিয়ে গিয়েছিল। সেখানে গিয়ে তাদের বিয়ের আংটি স্পর্শ করে জানতে পারে বিধবার হাজব্যান্ড তাকে 4 বছর পর্যন্ত চিট করেছে। এরপর ডার্সি বলা শুরু করে অতীতের কাহিনী, যে অলিন বুল তার বোন ড্যানিকে হত্যা করেনি, আর এই কথা সে জানতে পারে অলিন বুলের নকল চোখটি স্পর্শ করে। ওই দিন রাতে অলিন বুল যখন তার বোনের দরজায় কড়া নাড়ছিল, তখন তার বোন দরজা খোলেনি এবং তারপর অলিন বুল চলে যায়। এরপর ড্যানি টর্চ নিয়ে খুঁজতে থাকে যে তার বাড়ির মধ্যে কেউ রয়েছে কিনা, আর ঠিক তখন তার চোখ পড়ে সেই ক্যামেরার মধ্যে, যেটি অটোমেটিকভাবে ছবি তুলত। তখন সে ক্যামেরাটা নিয়ে তাঁবুর মধ্যে প্রবেশ করে এবং ক্যামেরা চেক করতে থাকে। আর তখন ড্যানি বুঝতে পারে যে অলিন বুল ঠিক কথাই বলছিল। সে ক্যামেরার মধ্যে দেখতে পায় এক লোক তার বাড়ির মধ্যে প্রবেশ করেছে এবং ক্যামেরার মধ্যে সেটি ক্যাপচার হয়েছে। এটি দেখে ড্যানি অনেক ভয় পায় এবং পালানোর জন্য বাইরে বের হতে যায়। আর তখন দেখে সাদা মুখোশ পরা এক লোক তার তাঁবুর বাইরে তাকে মারার জন্য বসে রয়েছে। আর এভাবেই ড্যানির নির্মমভাবে মৃত্যু হয়। আর এই সকল কথা শুনে ইয়ানা ডার্সিকে জিজ্ঞেস করে, যদি অলিন বুল তার বোনকে না মারে তাহলে কে তাকে হত্যা করেছে। এরপর আমরা অন্য একটি দৃশ্যে চলে যাই, যা 1 বছর পূর্বে, যখন অলিন বুল মানসিক হাসপাতালে ভর্তি অবস্থায় ছিল, কারণ সে তার নিজের মাকে পিটিয়ে মেরে ফেলেছে, যার কারণে সে এখানে ভর্তি হয়েছিল। তারপর তার রুমের মধ্যে ইভান নামের এক হাসপাতালের স্টাফ আসে, যাকে গল্পের প্রথমে একবার দেখেছিলাম, এবং অলিনকে বলতে থাকে, তুমি সেই লোক না যে নিজের মাকে হত্যা করেছো? তুমি নাকি কিছুদিনের মধ্যে এখান থেকে বেরিয়ে যাবে, তবে তোমার মতো লোকের বাইরে ঘোরা অনেক বিপজ্জনক। অলিন বউ বলে, আমি এখন আর কাউকে মারব না। এটা বলে ইভান চলে যায় এবং পরবর্তী দৃশ্যে বর্তমান সময়কে দেখানো হয়, যেখানে ইভান এবং টেড একসাথে বসে দাবা খেলছে। আর ইভান তাকে জিজ্ঞেস করছে টেডের মৃত ওয়াইফ ড্যানি, যার একটি যমজ বোন রয়েছে, সে কথা সে কখনো ইভানকে বলেনি। তখন টেড তার মুখেই কথা শুনে চমকে যায় আর বলে, তুমি কিভাবে জানলে যে ড্যানি এর যমজ বোন রয়েছে? তখন ইভান বলে, একদিন কোনো এক দরকারে সে কর্ক শহরে গিয়েছিল। তখন এক অ্যান্টিক দোকানে সে ড্যানির যমজ বোনকে দেখে এবং দেখে চমকে যায়, কারণ তার চেহারা হুবহু ড্যানির মতো ছিল। আর তখন চেকমেট দিয়ে সেখান থেকে চলে যায়। কিন্তু এখানে কি প্রশ্ন আপনার মনে আসতে পারে, যে গল্পে ইভান তো ড্যানির সাথেও দেখা করেনি, তাহলে সে ড্যানির চেহারার সাথে কিভাবে তার বোনের চেহারা মেলালো? এই প্রশ্নের উত্তর আপনি কিছুক্ষণ পরেই জানতে পারবেন। আর ঠিক তখনই টেডকে ইয়ানা ফোন করে এবং চাঞ্চল্যকর এক তথ্য দেয়, যে তার ওয়াইফ ড্যানিকে অলিন বুল হত্যা করেনি, তাকে হত্যা করেছে তার হাসপাতালের স্টাফ ইভান। কিন্তু সে কেন তাকে হত্যা করবে, তাই উন্মোচন করব এখন। তারপর ফোনে কথা শেষ করে ইয়ানা যখন নিচে ডার্সির দিকে দেখে, তখন সে সোফায় বসে ঘুমাচ্ছিল এবং তার চোখ পড়ে সেই অদ্ভুত পুতুলটির দিকে, যেটি তার দিকে মাথা উঁচু করে ভয়ানকভাবে তাকিয়েছিল। এটা দেখে সে ভয়ে মোবাইল নিচে ফেলে দেয়, কিন্তু পরবর্তীতে আবার যখন পুতুলটির দিকে দেখে, তখন সেটির মাথা নিচে নামানো ছিল। কিন্তু সে ভাবে এটা কিভাবে সম্ভব, এটি তো কাঠের তৈরি মাত্র একটি পুতুল। সে নিচে গিয়ে মোবাইলটি আনতে যাবে, তখন ইয়ানা পুতুলটিকে ভালোভাবে দেখতে থাকে এবং সে পুতুলটির মাথার ভেতরে কিছু গর্ত দেখতে পায়। সেগুলোর মধ্যে কিছু অদ্ভুত জিনিস খুঁজে পায়, যেমন যেখানে ড্যানি ও ডার্সির ছোটবেলার ছবি ছিল, চুলের গোছা, একটি দাঁত এবং এক শিশি রক্ত দেখে। যখন হিসিরি বের করতে যাবে, তখনই ডার্সি উঠে দাঁড়ায় এবং বলে, সব আগের জায়গায় রাখো
এবং ইয়ানা সবগুলো জিনিস জায়গা মতো রেখে ঘরে চলে যায়। কিন্তু ঘরে গিয়ে সে ড্যানির আত্মা দেখতে পায় এবং ভয়ে ঘর থেকে দৌড়ে নিচে চলে আসে। তাকে বলে দূরে পালিয়ে যেতে, না হলে তার বোন তাকে মেরে ফেলবে। ইয়ানা ভয়ে দিশেহারা হয়ে যায় এবং পুতুলের বাক্সের ভেতর থেকে তার গাড়ির চাবিটি খুঁজে পায়। শেষ পর্যন্ত সে বাড়ি থেকে পালাতে সক্ষম হয়। আর ঠিক তখনই টেড বাড়িতে ফিরে আসে, কিন্তু ইয়ানাকে দেখতে পায় না। আর ফোন দিয়েও তাকে পাচ্ছিল না, কারণ তার ফোন তো পরে নষ্ট হয়ে গিয়েছে। সে বাসায় ডার্সিকে একা দেখতে পান এবং ইয়ানার কথা জিজ্ঞেস করলে সে অন্য কথা বলে ওঠে। তার বোনকে ইভান মেরেছে, কিন্তু ড্যানির প্রতিশোধ নিতে অলিনকে সেই হত্যা করেছিল কোনো অলৌকিক ক্ষমতার মাধ্যমে। কিন্তু অলিনের কাছের চোখ পড়তে গিয়ে সে জানতে পারে অলিন আসলে নির্দোষ ছিল, যার জন্য ডার্সি এখন গিল্টি ফিল করছে। কারণ যে তার বোনকে বাঁচাতে এসেছিল আর সেই তাকে মেরে ফেলেছে, তাই ডার্সি তার বোনের আসল খুনিকে হত্যা করে তার প্রতিশোধ নিতে চায়। কিন্তু টেড বলে ইভান কেন ড্যানিকে মারবে? ড্যানিয়ের সাথে তো ইভান কোনোদিন দেখাই করেনি। তখন ডার্সি টেড এবং ইভানের অতীতের পরিকল্পনার কথা জানায়, যেটি ডার্সি তার অলৌকিক ক্ষমতা দ্বারা দেখেছিল। সে বলে টেড ওই ড্যানির হত্যাকাণ্ড ঘটিয়েছে। টেড মানসিক হাসপাতালের এক নৃশংস কর্মী ইভানের সাহায্য নিয়ে ড্যানিকে খুন করেছে, যাতে টেড ইয়ানার সাথে থাকতে পারে। এবং টেড যখন ইভানের সাথে পরিকল্পনা করছিল, তখন ইভান বলে তাকে মেরে ফেলার কি দরকার, তুই তো ড্যানিকে ডিভোর্স দিতে পারো। টেড বলে ড্যানি আমাকে ডিভোর্স দিবে না, কারণ সে এখনও আমাকে অনেক পছন্দ করে, কিন্তু তাকে আমার আর ভালো লাগে না। এছাড়া ডিভোর্স দিলে আমাদের শেষ সম্বল এই বাড়িটিও তার হয়ে যাবে, তাই তাকে মেরে ফেলাটাই বেস্ট অপশন হবে। দেয়ালের ওপাশ থেকে অলিন বুল ড্যানিকে হত্যার পরিকল্পনার কথাগুলো শুনছিল এবং হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পরপরই সেই সন্ধ্যায় ড্যানিকে সতর্ক করতে তার বাড়িতে এসেছিল এবং দুর্ভাগ্যবশত সেই এই মিথ্যা মামলায় ফেসে যায়। এরপর টেড অস্বীকার করে যে ড্যানিকে সে খুন করেনি। ডার্সি এর ব্রেন টিউমারের কারণে সে আবল তাবল বকছে, আর নিজেকে নির্দোষ প্রমাণ করতে টেড ড্যানির কেসের তদন্তকারী অফিসার পিটার মিনহানকে ডাকার প্রস্তাব দেয়। তার কাছে তদন্তকারী নম্বর না থাকায় টেড তার সেলফোন ডার্সির কাছে রেখে নিজের অফিস থেকে ফোন করতে যান এবং যাওয়ার সময় বারবার বলে যায় যে ফোন বাজলে ওঠানোর জন্য। কিন্তু টেড হাসপাতালে ফিরে এসে তার সেল ফোনে কল করেন ডিটেকটিভকে ফোন না করে, কারণ টেড বাসা থেকে বের হবার সময় তাকে মারার জন্য ফাঁদ পেতে রেখেছিলেন। আর ফোন ওঠানোর জন্য ডার্সি যখন এগোতে থাকে, তখন সে ফাঁদের মধ্যে পড়ে যান এবং নিচের পাথরের মেঝেতে আঘাত পান। টেডের নির্দেশে ইভান ডার্সির পরিণতি নিশ্চিত করতে বাড়িতে আসে, কিন্তু ডার্সি সেই মনুষ্য অবস্থায় অলৌকিকভাবে সেই কাঠের পুতুলটিকে জীবিত করে তোলে এবং সেটিকে নিয়ন্ত্রণ করতে থাকে, যা ইভানের ওপর নির্মমভাবে আক্রমণ করে। আক্রমণের পর ডার্সি তার আঘাতের কাছে হার মানে এবং শেষ নিঃশ্বাস ত্যাগ করে। আর ডার্সির মৃত্যুর সাথে সাথে পুতুলটি তার ক্ষমতা হারিয়ে ফেলে। অতঃপর আমরা দেখতে পাই ইভান সেই আক্রমণ থেকে বেঁচে যায়, কিন্তু সে এখন মানসিক হাসপাতালে ভর্তি এবং সেই পুতুলটি নিয়ে অনর্গল বকতে থাকে। টেড ধরে নেন ইভান অপরাধবোধের কারণে পাগল হয়ে গিয়েছে, আর টেডকে বলে ড্যানির খুনের কথা সে স্বীকার করে প্রায়শ্চিত্ত করতে চায়, কিন্তু এতে টেড হুমকির মুখে পড়তে পারে। তাই টেড হাসপাতালের এক হিংস্র নরখাদককে তার উপর ছেড়ে দেন, যে ইভানকে খেয়ে ফেলে এবং হত্যা করে। তারপর টেড গাড়িতে করে কান্ট্রি হাউসের দিকে ফিরে আসতে থাকে এবং ইয়ানাকে ফোন করে ইয়ানা তার সাথে সম্পর্ক ছিন্ন করার কথা বলে দেয়, কারণ ড্যানি এবং ডার্সি দুইজনেরই ওই বাড়িতে মৃত্যু হওয়া সত্ত্বেও টেডের নিষ্পৃহতা তাকে বিরক্ত করছিল। তারপর বাড়ির দরজার সামনে ডার্সির অদ্ভুত জিনিসপত্রের দোকান থেকে পাঠানো একটি ছোট্ট পার্সেল দেখতে পায় টেড। সে ভিতরে গিয়ে পার্সেলের বক্সটি খুলে এবং দেখতে পায় সেই হন্টেড কলবেল, যা ডার্সি আগেও তাকে দেখিয়েছিল এবং বলেছিল যে এই কলবেলটি বাজায় বেলবয়ের ভূত তাকে হত্যা করে। টেড তার যুক্তিপূর্ণ দৃষ্টিভঙ্গি প্রমাণ করতে বেলটি বাজান, কিন্তু এবার তার চোখে মুখে একটু ভয় দেখতে পাওয়া গিয়েছে। সে ভয়ে ভয়ে আশেপাশে তাকায়, কিন্তু কোনো আত্মার ইঙ্গিত না পেয়ে একদম নিশ্চিত হয়ে মুখের কোণে হাসি এনে ভাবতে থাকে যে ডার্সি বলছিল। তবে তিনি জানতেন না সামনে তাকানোর পর বেলবয়ের আত্মা তার ঠিক পেছনেই দাঁড়িয়েছিল। আর এখানেই মুভির কাহিনী শেষ হয়। আর এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো আজকের মুভিটি সেটি জানাতে ভুলবেন না, কারণ আপনি হয়তো জানেন না আপনার একটি মতামত আমাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ। তাই দুটি ক্লিক করে লাইক সাবস্ক্রাইব করে দিন, কারণ এতে করে আরেকজনের ভিডিওটি দেখতে পারবে, যেটা আমাদের পরবর্তী ভিডিওর জন্য মোটিভেট করবে। ধন্যবাদ।